বন্দনা শেষ করে আমি মা নর্মদাকে প্রণাম করলাম। পিছন ফিরে দেখি মোহন্তজি সহ কয়েকজন নাগা আমার পিছনে দাঁড়িয়ে আছেন যুক্ত করে। যারা নর্মদাতে নেমে স্নান করছিলেন তাঁরাও স্নান বন্ধ করে যুক্ত করে দাঁড়িয়ে আছেন। শুধু এঁরা নন, আর সমুদ্র হিমাচল জুড়ে সমস্ত হিন্দুই বেদ মন্ত্রকে এই রকম শ্রদ্ধা করে। সকলেই অন্তর দিয়ে বিশ্বাস করে যে বেদ স্বয়ং পরমেশ্বরের বাণী। প্রসন্ন হাসি হেসে মহন্তজি আমার একটা হাত জড়িয়ে ধরে বামদেবের মন্দিরে নিয়ে এলেন। সকাল 7টায় আমরা কাকরানার মন্দির হতে যাত্রা করলাম। শিঙা ডমরু বাজাতে বাজাতে হারা নর্মদে ধ্বনি তুললেন নাগারা। নর্মদা কিনারা ধরে প্রায় মিনিট 20 হেঁটেই আমরা হাতনোড়ার কুব্জা সঙ্গমে এসে পৌঁছে গেলাম। যে কুব্জা নদীকে দহি থেকে লচ্ছু বুধানের সঙ্গে আসতে আসতে হারিয়ে ফেলেছিলাম, মানে কুব্জার যে জলধারা বক্র গতিতে বক্র পথে ছোট ছোট পাহাড় ভেদ করে দৃষ্টির অন্তরালে চলে গেছিল, এখানে এসে দেখছি সেই কুব্জা বিন্ধ্য পর্বতের একটি ছোট্ট পাহাড়কে ফাটিয়ে প্রচণ্ড বেগে এসে পড়েছে নর্মদাতে। সঙ্গমস্থলেই জলের মধ্যে রয়েছেন কুব্জেশ্বর মহাদেব। মহন্তজি দেখালেন শিবলিঙ্গাকৃতি একটি প্রস্তরের উপর ঝমঝম শব্দে গর্জন করতে করতে পড়ছে কুব্জার জলধারা। অজস্র সাদা ফেনা উপর দিকে ছিটকে পড়ছে। সঙ্গমস্থলে গিয়ে ওই মহাদেবের পূজা করা সাধ্যাতীত। তটের কাছাকাছি যেতেই অজস্র জলকণা ছিটকে এসে আমাদেরকে প্রায় ভিজিয়ে দিল। প্রপাতের মতো জল পড়ছে উপর থেকে নিচে। সঙ্গম হতে একটু দূরে দূরে অনেক বড় বড় গাছ আছে। তটের ধারে বড় বড় কেঁদ গাছই বেশি। সেই সব গাছের মাথায় জলকণা ঠিকরে পড়ে তলায় টসটস করে জল পড়ছে। চারিদিকে শুধু পাথর আর পাথর। ঠিকরে পড়া জলকণার আওতা থেকে একটু দূরে সন্ন্যাসীরা নিজেদের ঝোলা কম্বল রেখে রেবা কুব্জা সঙ্গমের শোভা দেখতে লাগলেন। মহন্তজি ও আমি মতীন্দ্র সহ সকালে স্নান করিনি, কাজেই সঙ্গম হতে কিছু দূরে আমরা স্নান করতে নামলাম। জলের ঢেউ তটে এসে আছড়ে পড়ছে প্রবল বেগে। মহন্তজি সবাইকে ডেকে বললেন, এই কুব্জা সঙ্গমে কুব্জেশ্বরের উদ্দেশ্যে তোমরা সবাই জলের অর্ঘ্য দান করে রেবা মন্ত্র জপ করো। লক্ষ্মণ ভাইয়া, কর্পূরদানিতে একটু কর্পূর সাজিয়ে রাখো, আমি মহাদেবের উদ্দেশ্যে আরতি করব। এই বলে তিনি স্নান করতে নামলেন। মতীন্দ্র ও আমিও তাড়াতাড়ি স্নান করে সূর্যার্ঘ্য ও তর্পণাদি সেরে ফেললাম। স্নান করেই মহন্তজি কর্পূর ধরিয়ে আরতি শুরু করার আগে আমাদের সবাইকে বললেন, আমি ধীরে ধীরে একটি মন্ত্র উচ্চারণ করছি, আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে তোমরাও মহাদেবের উদ্দেশ্যে বলতে থাকো। কর্পূর জ্বালিয়ে তিনি মণ্ডলাকারে ঘুরতে ঘুরতে বলতে লাগলেন, ওং আজং শাশ্বতং কারণং কারণানাং শিবং কেবলং ভাসকম ভাসকানাম তুরীয়ং তমঃ পরমাদ্যন্তহীনং প্রপদ্যে পরং পাবনং দ্বৈতহীনম। আমাদের মন্ত্রপাঠ শেষ হলো, কর্পূরের বাতিও নিভল। আমরা পুনরায় সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে যাত্রা শুরু করলাম। এখানে কুব্জা নদী অতিক্রম করা সম্ভব নয়। বেশ প্রশস্তাকারে নর্মদাতে এসে মিলিত হয়েছে। লক্ষণ ভারতীজি আমাদের পথপ্রদর্শক। তিনি ডান দিকে বাঁক নিয়েই চড়াইয়ের পথে উঠতে লাগলেন। এবড়ো খেবড়ো পাথরের উপর মানুষের চলার দাগ লক্ষ্য করে তিনি হাঁটতে লাগলেন। গাছপালার সংখ্যা ক্রমেই বাড়ছে দেখতে পেলাম। ঘন বন ক্রমশই উঠে গেছে পর্বতের উপর দিকে। বেশ কতকটা উপরে উঠে এসে নিচে কুব্জা সঙ্গমের দিকে তাকালাম।
সঙ্গমের কাছাকাছি তটের উপরে যে কেঁদ গাছগুলি দেখে এসেছিলাম, সেগুলির ভিজা পাতায় সূর্যকিরণ পড়ায় চিকচিক করছে, বড় সুন্দর দেখাচ্ছে। আরো কিছুটা এগিয়ে দুপাশে ঘন জঙ্গলের মধ্যে কুবজার জলধারা প্রবল বেগে বয়ে যাচ্ছে দেখতে পেলাম নর্মদার দিকে। কুবজার বিস্তৃতি এখানে বেশি নয়, বড় জোর ৩ বা ৩.৫ ফুট হবে। লক্ষণ ভারতীজির দেখা দেখি আমরা সবাই ডিঙিয়ে ডিঙিয়ে পার হয়ে গেলাম। এবার নামতে লাগলাম নিচের দিকে। প্রায় উতরাই পথে ১৫ মিনিট হাঁটার পর আবার নর্মদা কিনারে এসে পৌঁছলাম। এইসব অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য বড় মনোরম। বন ছাড়িয়ে উঁচু নিচু মাঠ, মাঠ ছাড়িয়ে আবার ছোটখাটো বন, আবার মাঠ, মাঝে মাঝে পাথর ছড়ানো গ্রাম। আমরা আবার একটা সঙ্গমস্থলে এসে পৌঁছলাম প্রায় ঘন্টা দেড়েক হেঁটে। লক্ষণ ভারতী জানালেন এই স্থানের নাম সঙ্গম। মান নামক একটা ছোট পাহাড়ি নদী এখানে নর্মদার সঙ্গে এসে মিলিত হয়েছে। কুবজা নদীর মতো মান নদী খাড়া হয়ে জলপ্রপাতের আকারে পড়ছে না, তীর তীর করে বয়ে চলেছে গাছপালা প্রান্তর ডুবিয়ে। জল হাঁটুরও নিচে, স্রোতও প্রবল নয়। আমরা লাঠি ঠুকে ঠুকে জলের নিচে ছোট ছোট পাথরে ঠোক্কর খেতে খেতে মান সঙ্গম পেরিয়ে গেলাম। প্রায় ১ ঘন্টা পাহাড়ি পথে হেঁটে আমরা পৌঁছে গেলাম বারালদা গ্রামে। গ্রামের মধ্যে দূরে দূরে কিছু কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে। ভিলদের সম্বন্ধে মোহন্তজির অ্যালার্জি আছে, তা জানেন বলে লক্ষণ ভারতী আগে ভাগেই জানালেন এখানে ভিল নাই। এদিকটায় এবং এর পরের মহল্লা সিমারদাতে শুধু হো এবং ওয়ানচিদের বাস। এরাও অভাবী বটে, কিন্তু লুটেরা নয়। হাড় ভাঙা পরিশ্রম করে এরা পাথর ভেঙে মোটা মোটা কালো কালো জংলি জটা ধান ও বাজরার চাষ করে। সরকার থেকে সম্প্রতি আদিবাসী সংরক্ষণ সমিতির মাধ্যমে এরা চাষবাসের জন্য সাহায্য পায়। ক্রমশ বড় বড় শাল, বারম, বেল, অশ্বত্থ, কেঁদ প্রভৃতি গাছের প্রাদুর্ভাব যেন বেশি বলে মনে হচ্ছে। সূর্যের দিকে তাকিয়ে মনে হলো বেলা বোধহয় ১২টা বাজতে যায়। এই মধ্যাহ্ন রৌদ্রে দেখলাম মোহন্তজির যেন ভাবোচ্ছ্বাস দেখা দিল। তিনি সহসা গলা ছেড়ে নর্মদা মাতার ভজন শুরু করলেন। সকাল থেকেই সকলে অভুক্ত পার্বত্য পথে খর রৌদ্রে হাঁটতে হাঁটতে সকলেই অত্যন্ত ক্লান্ত। এর মধ্যে তার কিভাবে যে ভাব জন্মালো তা মা নর্মদাই জানেন। আর তাদের এই ভাব কতকটা সংক্রামক রোগের মতো। একজন রামা হো বলে চিৎকার শুরু করলে দেশওয়ালি ভাইরা যে যেখানে আছে সবাই মিলে যেমন তারস্বরে চিৎকার করতে আরম্ভ করে, তেমনি এখানেও দেখলাম মহন্তজি যেই উচ্চ ঈশ্বরে আরম্ভ করলেন, হে রেবা মাইয়া হে তেরে আধার, হে নর্মদে হে তেরে আধার, সঙ্গে সঙ্গে সবাই তান ধরলেন। ভজন করতে করতে সকলের মধ্যে যেন জোশ ও উদ্দীপনা জেগে উঠেছে। চলার গতিও যেন সকলের বেড়ে গেছে। চলতে চলতেই তারা পায়ে এবড়ো খেবড়ো পাথরের উপরেই তাল ঠুকতে ঠুকতে ঝংকার তুলছেন, হে রেবা হে মাইয়া। এই ভজন আমি শুনিনি, মুখস্থও নাই। রৌদ্রের তাপে ক্লান্ত হয়ে পড়েছি বলে কোনো রসও পাচ্ছি না, কিন্তু অপর বঙ্গ সন্তান মতীন্দ্রকেও দেখছি তিনিও নাগাদের সঙ্গে সমান তালে মেতে উঠেছেন। প্রায় ঘণ্টাখানিক পর ভজনও শেষ হলো। লক্ষণ ভারতীজিও চেঁচিয়ে বললেন, ইয়ে আকলবাড়া হ্যায়। মোহন্তজি বললেন, এখানে ২-৪টে বাড়িঘর দেখা যাচ্ছে, জঙ্গলও তত ঘন মনে হচ্ছে না, কাজেই আজকের মতো এখানেই যাত্রা বিরতি করা হোক। সঙ্গে সঙ্গে সকলেই যে যার ঝোলা কম্বল রেখে মহন্তজিকে আড়াল করে এক একটা গাছের আড়ালে বসে গাঁজাতে দম দিতে মনোনিবেশ করলেন।
বেচারারা কিন্তু আরাম করে সুখটান দেবার সুযোগ পেলেন না। লক্ষণ ভারতীজি সকলকে তাড়া দিয়ে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য কয়েকজনকে সঙ্গে নিয়ে গেলেন এবং কয়েকজনকে লিট্টি পাকানোর কাজে নিয়োগ করে বসলেন। মহন্তজি, মতীন্দ্র, আমি এবং দুজন পণ্ডিত মশাই, এই ৫ জন বাদে আর সকলেই যে যার কাজে ব্রতী হয়েছেন। আমরা একটা অশ্বত্থ গাছের তলায় বসে আছি। এমন সময় একজন পাহাড়ি লোক আমাদের কাছে এসে বলল, গোর লাগি মহারাজ, কাহা সে আ রহে হ্যাঁ? মহন্তজির মুখ শুকিয়ে গেছিল তাকে দেখে। তার মুখে হিন্দি বুলি শুনে তিনি নিশ্চিন্ত হলেন যে লোকটা ভিল নয়। তিনি হেসে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। লোকটি জানালো যে সে এই গ্রামেরই লোক, ওয়াঞ্চি। তার গাঁয়ে ৩০ ঘর ওয়াঞ্চির বসতি। মহন্তজি জিজ্ঞাসা করলেন, কোই শিব মন্দির নেই হ্যাঁ ইধর? লোকটি তাদের কুটিরগুলির দিকে আঙুল বাড়িয়ে বলল, আমাদের কুটির পেরিয়ে একটি শিব মন্দির আছে, তবে বহু পুরনো পাথরের মন্দির, তবে কতকটা অংশ ভেঙে ভেঙে পড়ছে। আমরা গরিব আদমি, মন্দিরের মেরামত করতে পারছি না। ওই মন্দিরে করপাত্রী বাবা থাকেন, বিলকুল নাঙ্গা। শীত গ্রীষ্ম বর্ষা সর্বকালেই তাঁর একই বেশ। যখন যা জোটে তা হাতে গ্রহণ করে ভোজন করেন। কোনোদিন যদি কিছু না জোটে তাহলে সেদিকে কোনো ভ্রুক্ষেপ করেন না। পৌঁছে হয়ে মহাত্মা হ্যায়। মহন্তজি তাকে জিজ্ঞাসা করলেন, इधर शेर भालू ये सब जानवर का कोई डर है? लोकटी बोल, है तो जरूर। ये शूलपाणी झाड़ी में चीता, भालू, शेर, लेपर्ड सब कुछ है। पहले पहले हर रोज लेपर्ड आता था। गाय भैंस बाल बच्चों को लिए बहुत खतरनाक था। कितने लड़कों का विनाश भी किया। लेकिन 5 साल हो गए जब से करपात्री बाबा इधर आए हैं, तब से चीता भालू का उपद्रव कम हो गया है। ধুনি জ্বালাবার মতো শুকনো কাঠ নিয়ে লক্ষণ ভারতী এবং অন্যান্য নাগারা পৌঁছে গেছেন। তাঁরা ৫-৬টা ধুনি সাজাতে ব্যস্ত হয়ে পড়লেন। যারা লিট্টি পাকানোর কাজে ব্রতী ছিলেন তারা লিট্টি তৈরি করে আগুনে সেঁকছেন, ঘন ঘন উল্টিয়ে পাল্টিয়ে। মহন্তজি খোঁজ নিয়ে জানলেন মাত্র ৫টি লিট্টি তৈরি হয়েছে। তিনি সংক্ষেপে করপাত্রী বাবার পরিচয় লক্ষণ ভারতীকে দিয়ে একটা শাল পাতা ধুয়ে তাতে ৫টি লিট্টি নিয়ে আমাকে বললেন, তুমি তোমার কমণ্ডলুটা হাতে নিয়ে আমার সঙ্গে এসো। সেই পাহাড়ি লোকটি আমাদের সঙ্গে চলল। কতগুলি বড় বড় শাল গাছ, মহুয়া ও কেঁদ গাছ অতিক্রম করে আমরা তাদের কুটিরগুলির কাছে পৌঁছলাম। কালো মাটির দেওয়াল, নিচু নিচু ছোট ছোট ঘরগুলি। এক কুটিরের চালার সঙ্গে অন্য কুটিরের চালা লেগে আছে। ফাঁকা ফাঁকা ভাবে বাড়ি তৈরি করতে এরা জানে না। এক বাড়ির দেওয়ালের সঙ্গে অন্য গৃহস্থ চালা বেঁধেছে অন্যদিকে মুখ করে। ছোট বড় পাথর পড়ে আছে পল্লীর নানা সীমানা ধরে। তাদের এই গাঁ আকলবাড়া। কুটিরগুলি পেরিয়েই ছোট্ট একতলা পাথরের শিব মন্দিরটি দেখতে পেলাম, একটি বেল গাছের তলায়। পাশে একটি অশ্বত্থ গাছও আছে। মন্দিরের পাথরে পুরু শ্যাওলা। অশ্বত্থ গাছের শিকড় মন্দিরের গাত্র ভেদ করে দেওয়ালের ভিতরে বাইরে চারিয়ে গেছে। মন্দির গৃহের বাইরে মন্দিরের ধ্বংসাবশেষের বড় বড় সাইজ করা পাথর দেখে অনুমান করলাম কোনো কালে হয়তো এখানে বিশাল শিব মন্দির ছিল। মণ্ডপ, ভোগগৃহ, নাট মন্দির ইত্যাদি ছিল। শিবের ঘর বলে যেটি দেখতে পাচ্ছি, এইটা হয়তো ছিল সেই বিরাট শিব মন্দিরের গর্ভগৃহ। এইটুকু শুধু টিকে আছে, আর সব ধ্বংস হয়ে গেছে। মহন্তজি ও আমি শিবের উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। উঁকি মেরে দেখলাম ঘরের মধ্যে শিবলিঙ্গের পাশেই দিগম্বর সেই মহাত্মা বসে আছেন। নমো নারায়ণায় নমো নারায়ণায় বলতেই সেই মহাপুরুষ ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে এলেন।
প্রায় 6.5 ফুট দীর্ঘদেহী মহাপুরুষের বিশাল কলেবর দেখে আমার মনে হলো আমাদের সামনে ত্রৈলঙ্গ স্বামী দাঁড়িয়ে আছেন। ত্রৈলঙ্গ স্বামীর মতোই গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, চোখ দুটি আপেলের মতো, মাথায় বিরাট টাক। তার আপাদমস্তক নাঙ্গা দেখে আমি স্তম্ভিত হলাম। কম্বল কাঁথা দূরের কথা, এক টুকরো ন্যাকড়াও শিবের ঘরে দেখলাম না। মন্দিরের দরজাও নাই। বৃষ্টি হলে এর ঘরে জল ঢোকে, দেওয়াল বেয়েও জল পড়ে। শীত গ্রীষ্ম বর্ষা সবই তার শরীরের উপর ভাঙে, সন্দেহ নাই। বাইরে বেরিয়ে এসে তিনি মহন্তজিকে বললেন, যাকে রথ পে কেশো তাঁকো কন আদেশো, অর্থাৎ যার রথের উপর স্বয়ং ঋষিকেশ, তাঁর আবার ভয় কাকে? তাঁর কাছে বিদেশ কোনটা? মহন্তজি করজোড়ে নিবেদন করলেন, আশীর্বাদ দিজিয়ে। তিনি বললেন, ইয়ে आशीर्वाद है मेरी, शुभ कर्म करने में ना करो देरी, जो कल करोगे सो आज करो, जो आज करोगे सो अभी करो। মহন্তজি অতি বিনম্রভাবে তাকে ভিক্ষা দিতে চাইলেন। তিনি প্রসন্ন বদনে তখনই ডান হাতটি পাতলেন। মহন্তজি নমো শিবায় বলে একটি লিট্টি তাঁর হাতে দিলেন। একটি লিট্টি তাঁর হাতে ধরল কেবল, এর বেশি তাঁর হাতে ধরবে না, তিনি নেবেনও না। জলদ গম্ভীর কণ্ঠে ব্রহ্মার্পণং ব্রহ্মহবি গীতা মন্ত্র উচ্চারণ করে লিট্টিটি দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে লাগলেন। তাঁর খাওয়া শেষ হতেই মহন্তজির ইঙ্গিতে তাঁর হাতে একটু একটু করে জল ঢেলে দিলাম। তিনি জল পান করে মহন্তজিকে বললেন, শালপাতার বাকি 4টি লিট্টি আমাদের পথপ্রদর্শক সেই ওয়াঞ্চি লোকটিকে দিয়ে দিতে। মহন্তজি লোকটির হাতে খাবার দিতেই করপাত্রী বাবা বলে উঠলেন, নমো শিবায় বলো বেটা, নমো শিবায় বলো, শিব স্বরূপাত অপরং ন কিঞ্চিত। মহন্তজি লজ্জা পেলেন। তিনি পাহাড়িটির কাছে হাত জোড় করে বলতে লাগলেন, নমো শিবায়, নমো শিবায়। আমরা তাকে পুনরায় প্রণাম জানিয়ে ফিরে এলাম আমাদের সেই গাছতলার আস্তানায়। মতীন্দ্রের কাছে জানলাম 3:30 বেজেছে। আহার প্রস্তুত। আমরা সবাই খেতে বসলাম। মহন্তজি সংক্ষেপে সকলকে জানালেন, আমরা একজন প্রকৃত মহাপুরুষকে দেখে এলাম, যেন দ্বিতীয় ত্রৈলঙ্গ স্বামী, সম্পূর্ণ দিগম্বর বেশ, একেবারে নিরাবরণ, শরীর রক্ষার কোনো চেষ্টাও নাই। যখন যা অনায়াসে মিলে তাই তিনি করপাত্রে গ্রহণ ও ভোজন করেন। পিপাসা পেলে নর্মদায় গিয়ে করপাত্রেই জলপান করেন। সামান্য একটা জলপাত্রও কাছে নাই। মনে হয় সদাই তিনি ব্রহ্মানন্দে মগ্ন আছেন। তোমরা সন্ধ্যার আগেই শৈলেন্দ্র নারায়ণজির সঙ্গে এই করপাত্রজিকে দর্শন করে আসবে। ভোজনের পর আমরা প্রত্যেকেই গাছের তলায় ছায়া খুঁজে বিশ্রাম করতে লাগলাম। বেলা বোধ হয় 5:30টার সময় দেখলাম সেই করপাত্রীজি আমাদের আস্তানার পাশ দিয়ে নর্মদার ঘাটের দিকে যাচ্ছেন। মহন্তজি সহ আমরা সকলে শশব্যস্তে উঠে দাঁড়িয়ে নতমস্তকে নমো নারায়ণায় বলে অভিবাদন করতে থাকলাম। মহন্তজি করজোড়ে তাকে আবাহন জানালেন, কিন্তু তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না। যেন জ্বরের ন্যায়, বধিরের ন্যায় এবং ভূতাবিষ্টের ন্যায় আপন মনে ঝাঁপিয়ে পড়লেন নর্মদার জলে। আমরা এতগুলি লোক একসঙ্গে এতগুলি জোড়া চোখ দিয়ে এক দৃষ্টে তাকিয়ে থেকেও তাকে দেখতে পেলাম না। আমরা অগত্যা বসে পড়লাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। লক্ষণ ভারতীজি ধুনিগুলি জ্বালাবার জন্য উদ্যোগ করছেন। এমন সময়ে হারা নর্মদে বলতে বলতে মহাপুরুষ আমাদের কাছে এসে একটা পাথরের চট্টানের উপর বসলেন। তার গা থেকে জল গড়িয়ে পড়ছে। বসেই বললেন, ইতনি গরমি মে ধুনি কি ক্যা জরুরত হ্যায়?
कोई जानवर इधर नहीं घुसेगा। তার কথা শুনে মহন্তজি লক্ষণ ভারতীকে ধুনি জ্বালাতে নিষেধ করলেন। महंतजी करपात्री जी के करजोड़े निवेदन करलेन, महाराज, उस वक्त आपने जो उपदेश दिया था उसका मतलब क्या है, थोड़ा रोशनी डालिए। তিনি বলতে লাগলেন, जो कल करोगे सो आज करो, जो आज करोगे सो अभी करो। इसका यही मतलब है कि कल तुम्हारे मन में यही भावना था इधर आकर संकटनाशन भैरव का पूजा करने का, क्योंकि तुम्हारे गुरुजी बोलते थे संकटनाशन भैरव का कोई शिवलिंग में पूजा करने से संकट नाश हो जाता है। भीलों को डर से तुम लोग हर वक्त तड़पते हो। भीलों के डर से तुम उन लोगों से बचने के लिए संकटनाशन जी का पूजा करना चाहते थे। नर्मदा तट में जो संकल्प हृदय में जागती है उसका फौरन पूर्ण करना उचित है, लेकिन 2 दफे तुम भील लोगों से अच्छा व्यवहार पाने से संकटनाशन भैरव का पूजा नहीं किया। अभी सोचते हो पिंडरा या कोटेश्वर में पहुंच के तुम पूजा करोगे। शुभ कर्म में ऐसा टाल विटाल करना उचित नहीं है। इसी का नाम दीर्घ सूत्रता है।